লেটকা খিচুড়ি মাটির হাঁড়িতে রান্না করলে বেশি ভালো লাগে। আজকের ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, সেজন্যই আর কি খিচুড়িটা রান্না করলাম। এই যে ফার্ন গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোকে আমি এখন টবের ভিতর ঢুকিয়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রায় অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি, কারণ একটু অসুস্থ ছিলাম, তাছাড়া মনটাও খুব খারাপ ছিল। আর আমার মন খারাপ থাকলে না, আমার ভিডিও বানাতে বা কোনো কাজ করতে একদম ইচ্ছে করে না। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি এখন একটু ভালো আছি। প্রচুর ধুলাবালির কারণে চেয়ারগুলো মুছতে মুছতে কালারটাই নষ্ট করে ফেলেছি। সেই জন্য ভাবলাম যে চেয়ারের কভার যদি একবার পরিয়ে দিতে পারি, তাহলে মোছামুছির ঝামেলাও শেষ হয়ে যাবে আর কালারটাও সুন্দর থাকবে। এই কভারগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি। কভারগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। অনেক ধরনের কালার ছিল, কিন্তু আমার কাছে এই কালারটাই সবথেকে বেশি ভালো লেগেছে। কারণ ঘরের ভিতর যত বেশি লাইট কালার ব্যবহার করা যায় ততই ভালো। ঘরটা অনেক বড়ও দেখা যাবে, আবার উজ্জ্বলও দেখা যাবে। আমরা অনেকেই কিন্তু লাইট কালারটা ব্যবহার করতে চাই, কিন্তু অনেক সময় দেখা গেছে যে ছেলেমেয়েরা ছোট থাকার কারণে লাইট কালারটা ব্যবহার করা যায় না, অনেক বেশি নোংরা করে ফেলে ওরা, যার কারণে ওদের জন্য একটু ডার্ক কালার ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমার চেয়ারের কভারগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর কষ্ট করে একটা লাইক করে দিবেন। এই যে ফার্ন গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোকে আমি এখন টবের ভিতর ঢুকিয়ে তারপর ঘরের কর্নারে রেখে দিব। এই গাছগুলো যেহেতু ছায়ায় খুব ভালো হয়, সেজন্য ঘরের কর্নারে রাখলে কোনো ঝামেলা হবে না। একটু আলো বাতাস পাওয়ার জন্য 2-1 দিন পর পর রোদে রেখে দিব, তাহলেই হবে। গাছটা মাশাআল্লাহ দেখেন কত বড় হয়েছে। আপনারা চাইলে কিন্তু আমার মতো ফার্ন গাছ ঘরের কর্নারে রেখে দিতে পারেন। অক্সিজেনও পাবেন, আবার দেখতেও অনেক সুন্দর লাগবে। আজকে আমি লেটকা খিচুড়ি রান্না করব। এখানে আমি আতপ চাল নিয়েছি। এই যে দেখেন, এই আতপ চালগুলো কিন্তু একদম নতুন নতুন ধানের চাল। এই চাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগবে খেতে। তো কিছুদিন আগে আমি লেটকা খিচুড়ি রান্না করেছিলাম গরু মাংস দিয়ে। আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করেছে, সেজন্য আবার আমাকে রিকোয়েস্ট করছে গরু মাংস দিয়ে লেটকা খিচুড়ি রান্না করার জন্য। এখানে কিন্তু আমি কিছুটা চর্বি নিয়েছি আর কিছুটা গরু মাংস নিয়েছি, আর সাথে নিয়েছি আলু। আলুটা অবশ্যই দিতে হবে, কারণ আলুটা কিন্তু খিচুড়ি স্বাদ বাড়ায়। আর এখানে আছে বিভিন্ন ধরনের ডাল। আমি অবশ্য হালিম রান্না করার জন্য এই ডাল গুঁড়া করেছিলাম। তো এখন ভাবলাম খিচুড়ি যেহেতু রান্না করছি, দিয়ে দিই। সবার প্রথমে আমি মাংসটা রান্না করে নেব। গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, আর খিচুড়ি তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেজন্য গরুর মাংসটা আমি একটু আগেই বসিয়ে দিচ্ছি। গরুর মাংসটা আমি হাতে মেখেই বসাচ্ছি, কারণ হাতে মাখলে কিন্তু মাংসের স্বাদ আমার কাছে অন্যরকম ভালো লাগে। এই ডালগুলোকে এখন আমি গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যেহেতু বিভিন্ন ধরনের ডাল আছে এখানে।
গরুর মাংসের সাথে কিছুটা চর্বি মিক্স করে তারপর ল্যাটকা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। উফ, ভীষণ ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, কারণ চর্বিতে কিন্তু অনেক টেস্ট। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমার সব ধরনের গরম মশলা গুঁড়ো করা আছে। এখন ভিজিয়ে রাখা সেই ডালগুলো দিয়ে দিচ্ছি। উফ, পড়তেই যাচ্ছে না। পানির পরিমাণটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আরেকটু পানি দিয়ে এখন নরম করে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খিচুড়িতে অবশ্য মরিচের গুঁড়োটা না দেওয়াই ভালো, আমি দিয়েছি কারণ আমার কাছে ভালো লাগে। গরুর মাংসটা প্রায় রান্না করা হয়ে যাচ্ছে, এখন খিচুড়ি হওয়ার আগে হয়ে গেলেই ভালো। এই তো খিচুড়ি হওয়ার আগে মাংস রান্নাটা শেষ। এখন খিচুড়িতে আমি কয়েকটা টমেটো ব্যবহার করব। যদি বাসায় টমেটো থাকে তাহলে অবশ্যই কিন্তু খিচুড়িতে টমেটো দিতে হবে, কারণ টমেটো দিলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক ভালো আসে। আর এখন আমি যে টমেটোটা দিচ্ছি সেটা হচ্ছে দেশি টক টমেটো। এটা একটু টক থাকার কারণে খিচুড়িতে দিলে আরও বেশি ভালো লাগে। খিচুড়িটা আমার অলমোস্ট রান্না করা হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। এখন আমি রান্না করা গরু মাংসটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ। যেহেতু খিচুড়ি রান্নাটা একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি, সেজন্য আবারও 2 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টক টমেটো। এটা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না করব। এইভাবে খিচুড়ি রান্না করে জাস্ট একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে কিন্তু। ব্যাস, খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিব। এই বাগারই কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বাড়িয়ে দেবে। আমি সবসময় কিন্তু লেটকা খিচুড়ি রান্না করলে লেটকা খিচুড়িতে একটা বাগার দিই। বাগারের জন্য এখানে আমি পেঁয়াজ রসুন দুটোই কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও বাগার দিতে পারেন, আবার চাইলে শুধু রসুন দিয়েও বাগার দিতে পারেন। তবে পেঁয়াজ রসুন দুটো একসাথে দিয়ে বাগার দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। লেটকা খিচুড়ি মাটির হাঁড়িতে রান্না করলে বেশি ভালো লাগে। আজকে মাটির হাঁড়িটা ব্যবহার করি নাই। আসলে মেন কথা হচ্ছে মাটির হাঁড়ির কথা আমি একেবারে ভুলেই গিয়েছিলাম, নয়তো আমি মাটির হাঁড়িতে সবসময় রান্না করি। তো যাই হোক, রান্না শেষ, এখন খাওয়ার পালা। আজকের ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, সেজন্যই আর কি খিচুড়িটা রান্না করলাম। কারণ ঠান্ডা আবহাওয়ায় আতপ চালের খিচুড়ি খেলে শরীর টানার আর কোনো ভয় থাকবে না। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।